রাজধানী ছেড়ে ছুটছে মানুষ। ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরছেন তারা। ফলে ভোর থেকেই ব্যস্ততা রেল স্টেশন, বাসস্ট্যান্ড ও লঞ্চ ঘাটে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা ৪ দিনের সরকারি ছুটিতে কর্মব্যস্ত রাজধানী ছেড়ে বাড়ির পথে ছুটছে হাজারো মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর এবার পছন্দের মার্কায় ভোট দেবেন তারা। কোথাও দীর্ঘ যানজট, কোথাও অপেক্ষার চাপ, তবু প্রত্যেকের মুখে উত্তেজনা আর প্রত্যাশার ছাপ। ভোটের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করে ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করতে চান তারা। যাচ্ছে মূলত ভোট দেওয়ার উদ্দেশ্যে আর কি, লম্বা ছুটি আছে। প্রথম ভোট দেওয়ার মতো যে আনন্দটা সেটাই আমরা উপলব্ধি করতে পারছি আর কি। দেশের কাজ করবে এবং দুর্নীতি থেকে মুক্ত থাকবে, এরকম কোনো একটা প্রার্থী বা এরকম একটা দল যেন যায়। উৎসবের মতো, ঈদের মতো ফিল হচ্ছে, যে লাইনে দাঁড়ায় আছি টিকিটের জন্য। কিছু তো ভোগান্তি হচ্ছে, বাট এটার মধ্যে একটা আনন্দ আছে। এত বছর পরে আবার নির্বাচন হচ্ছে, যাকে ইচ্ছে আমি ভোট দিতে পারছি, আমার নিজস্ব স্বাধীনতা আছে। এদিকে নির্বাচনী প্রচারণা শেষ করে ভোটের দিনের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচনী মাঠের প্রার্থীরা। নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন এবং ভোটারদের কেন্দ্রে আনতে নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রার্থীরা বলছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনী পরিবেশ যাতে শান্ত থাকে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আমার নেতা কর্মীদের কাছে আমার বক্তব্যটা পরিষ্কার যে কোনো অবস্থায় কোনো হেসিটেশনে যাওয়া যাবে না। একটা পর্যায়ে হয়তো ওরা দেখবে যে ইলেকশনটা বন্ধ করে দেওয়ার জন্য গন্ডগোল করতে চাইবে। যারা আসে অন্য প্রার্থীদের লোক, তাদেরকে সম্মান করে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে ছাড়বে না। ভোট কেন্দ্রে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় ও কেন্দ্রভিত্তিক নজরদারির কথাও জানিয়েছেন তারা। তো দীর্ঘ 17 বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে না বা ভোট দিতে পারে না, স্বাভাবিক কারণে মানুষের ভিতরে একটা ভয়ভীতি কাজ করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ভালো কাজ করতেছে। পাশাপাশি আমরা যে বড় দল হিসাবে আমরা যতটুকু সহনশীল থাকা যায় বা যতটুকু ধৈর্য ধরা যায়, আমরা কিন্তু সেভাবে কাজ করে যাচ্ছি এবং কাজ করে ওইভাবে যাব। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই নির্ধারিত হবে আগামীর রাজনৈতিক বাস্তবতা, এমনটাই প্রত্যাশা তাদের। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।